হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল খুব 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 স্পেশাল একটা ডে, বিকজ প্রথমবার বিয়ের পর আমি, আমার মা বাবা, দীপ আর আমার দিদি জামাইবাবু মিলে ঘুরতে যাচ্ছি পুরী। আর এটা আমার সেকেন্ড টাইম পুরী। ফার্স্ট টাইম আমি ক্লাস 4-এ আর 5-এ গিয়েছিলাম, আমার কিছু মনে নেই। তো সিম্পল একটা আউটফিট পরে চলে এসেছি, কারণ অবভিয়াসলি সারা ট্রেনে থাকতে হবে। ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। কোন ট্রেন? শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে বোর্ডিং, তাই আমরা সাঁতরাগাছিতেই অপেক্ষা করছি। ঠিক আছে মা। ট্রলি নিয়ে, ব্যাগ নিয়ে, সব কিছু নিয়ে দাঁড়িয়েছি, খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে দাঁড়িয়েছি। সো ট্রেনটা ছিল শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমরা শালিমার থেকে ধরেছিলাম। ট্রেনটা দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠে গেছি, কিন্তু দুটো সিট, মানে দুটো আর তিনটে সিট আই গেস, ইয়েস, একসাথে আমাদের হয়নি। অবভিয়াসলি টিকিট নিয়ে এত টানাটানি, আর এখানে আমার মা ব্যাগ রেখে কোথায় চলে গেছে ভগবান জানে, মানে এদিক ওদিক করতে চলে গেছে। আর সকালবেলা ঘুমিয়ে উঠে পৌঁছে গেছি পুরী। সবার ফেসেসগুলো দেখতে পারো, মানে একদম ক্লান্ত। আমি ফার্স্ট টাইম মানে এরকম পুরো রাতটা অনেক বছর পর ট্রেনে কাটালাম। আমি ক্লাস 4-এ গিয়েছিলাম, যেমন বললামই, আমার সেরকম কিছু মনে নেই। তো স্নান করার পর আমরা সবাই কেলো হয়ে গেছি, অ্যান্ড আমাদের মাঝে ব্লগ করা হয়নি। তো আমি আবার এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে আমরা স্নান করতে গিয়েছিলাম, তারপরে অ্যাজ ইউজুয়াল ফোন তো ব্লগ করা হয়নি, আমি যেটা বললাম একটু আগে। আফটার দ্যাট আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের ফটো আমি তুলেছি, আমি অ্যাটাচ করে দেবো, বাট ক্লিপস নিইনি। আমি যে কী ব্লগ করছি জানি না, মানে এত যেহেতু কালকে সারা রাত ট্রেনে ঠিকঠাক ঘুম হয়নি, ওই স্ট্যামিনা নিয়ে, এনার্জি নিয়ে ব্লগটা করা হচ্ছে না। অ্যান্ড ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ফ্রম নাও। ওকে, তো এটা হলো আমার আউটফিট। নর্মাল একটা চুড়িদার পরেছি, কারণ এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে, জগন্নাথ মন্দিরে। আজকে আমাদের পুরীর ফার্স্ট ডে 1। আজকেই আমরা বিকেলে ডিসাইড করেছি পুজোটা দেওয়ার। এখন বাজে 4:30। তো সবাই রেডি হচ্ছে। এটা আমার আউটফিট। পুচকুকে দেখাচ্ছি, ওয়েট। এখানে শাড়ির কুচি করছে, মাম্পিদিকে দেখানো হয়নি। এটা মাম্পিদের রুম। টিভি আছে, এখানে একটা চেয়ার আছে। ব্যালকনিতে এখন আমি দেখাচ্ছি না, কাল সকালে উঠে ব্যালকনি দেখাবো, কারণ অ্যাজ ইউজুয়াল এখন একটু বিকেল হয়ে যায়, আলো ভালো আসবে না বলে দেখানো অতটা পসিবল না। আর ব্যালকনিতে একটু নোংরাও আছে, আর ওর জামা কাপড়ও মেলা। ওখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, সেমই, সব রুম সেমই, এরকম গ্রেইশ কালারের একটা দেওয়াল, সাথে পেন্টিং। এই মাম্পি তুই লক্ষ্য করেছিস সেখানকার পেন্টিংগুলোর সব মানে না না না, ক্রাশ তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বাথরুমে ইভেন মানে লবিতে দেওয়ালে সব পেন্টারের তলায় নাম লেখা, মানে এগুলো হাতে আঁকা, দেখ তলায় পেন্টারের নাম লেখা। আমার এটা দেখেই অবাক লাগলো, লবি, তারপরে পেন্টার, মানে এগুলো কিন্তু ফটো ফ্রেম না, এগুলো কারোর আঁকা। ইভেন বাথরুমেও যে ফটো ফ্রেমটা আছে, সেটাও একটা পেন্টিং। ইয়া, আর ও এই খাটে লাফাতে খুবই পছন্দ করে। এখনো রেডি হওয়া হয়নি। তুমি কখন রেডি হবে? আমরা কখন মন্দিরে যাবো? এখন বউয়ের কুচি ধরছে। হাউ রোম্যান্টিক, সো মাইন্ডফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওটা হ্যাঁ। কিরম কি ট্যান পড়েছে সেটা বোঝা যাচ্ছে না, অফকোর্স, বিকজ লাইট পড়ছে পুরো ডাইরেক্ট মুখে, বাট পড়ে তোছে, আর কি করা যাবে। তো আজকে প্ল্যানটা হচ্ছে ফার্স্ট মন্দিরে পুজো দেওয়া। মন্দিরে আমরা ফার্স্ট পুজো দেবো, আফটার দ্যাট একটু মার্কেট ঘোরা, কিছু শপিং করা। আর ডে 2 কালকে হোলি, ফুল 2 এনজয় করবো, বিচে রং খেলবো, আর সানরাইজ দেখা একটা আমার ইচ্ছা আছে। তো সকালে যদি উঠতে পারি খুব ভোরে, তাহলে তোমাদের সবার সাথে সানরাইজ এর পিকচার্স অর ভিডিও, আমি জানি না তখন আমি কি নিতে পারবো, ফোন নিতে পারবো কি নিতে পারবো না। যদি অবভিয়াসলি ব্লগ করি বা ফটো তুলি বা ভিডিও নিই, অবভিয়াসলি শেয়ার করবো।
তো চলে এসেছি আমরা জগন্নাথ মন্দির, প্রচণ্ড ভিড় ছিল। আর তার মধ্যেই দেখি ধ্বজা পরিবর্তন করা হচ্ছে, উপরে একজন লোক উঠেছে, একজন না অনেকজনই ওঠে। হলো সমুদ্র পুরীর, দেখতেই পাচ্ছ আমরা রাতে এসেছি, বললাম না পুজো দেওয়ার কথা। তো পুজো দিকটা গিয়েছিল, প্রচণ্ড ভিড়ের কারণে আমি যেতে পারিনি, কারণ আমার খুব ভয় লাগে। তো আমি আরেকদিন ট্রাই করবো, মানে এখনও তো আছি পুরীতে, আমি দুদিন পর ট্রাই করবো আবার, বা কালও ট্রাই করতে পারি। বাট আমার মনে হলো তার আগে সমুদ্রটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলে ভালো হয়। দেখো সমুদ্রের মতো তেজ, তার মধ্যে পূর্ণিমা, তোমরা সবাই জানো দোল পূর্ণিমা, কালকে দোল, তারপরের দিন হোলি, তো অবভিয়াসলি পূর্ণিমা লেগে গেছে। আর সমুদ্রের এই তেজ দেখো, উল্টো পাল্টা ঢেউ মারছে, খুব স্রোত, এই হলো অবস্থা। এত সুন্দর লাগছে, এতগুলো ঢেউ, মানে কি বলবো, খুব ভালো লাগছে। বাজে ভোর 5:30, হ্যাঁ 5:45, এখন বাজে 5:45, আমরা সানরাইজ দেখতে এসেছি। দেয়ার ইজ নো সান, মিনস ক্লাউডি ওয়েদার হয়ে আছে, বাট লেটস সি, আই গেস ওদিকটা ক্লিয়ার আছে, ওদিকটা অতটা মেঘলা নেই, আই গেস আমরা সানরাইজটা দেখতে পাবো। অ্যান্ড সবাই ঘুমাচ্ছে, মা মাম্পিদিরা সবাই ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি বানির সাথে এসব এক্সপ্লোর করতে। আমি একদমই এরকম সকালবেলা উঠে সানরাইজ সানসেট দেখার গার্ল। কন্যাকুমারী যাবো আজকে, কন্যাকুমারী আবার। সানরাইজ সানসেট কি বলছি, সানরাইজ সানসেট দেখার মানুষ না। সানসেট তো বিকেলবেলা অবভিয়াসলি সবাই দেখেছে, বাট সানরাইজ এত ভোরে উঠে তো আমি অত পারি না। কি হাওয়া! আর let's see ভাই, চলো তোমাদেরও দেখো কতটা উত্তাল হয়ে রয়েছে, আর তেমন পাগলের মতো হাওয়া দিচ্ছে, আমি দেখাচ্ছি। আর নৌকার অবস্থাগুলো দেখো, বেশ আমি নৌকার অবস্থা দেখানোর চেষ্টা করছি, মানে কিরম উত্তাল হয়ে রয়েছে। মানে ওই নৌকাতে তুমি এই যে নৌকাটার অবস্থা দেখো, জাস্ট নৌকাটার অবস্থা, নাথিং ইজ, জাস্ট অবস্থা। আমরা কোথায় এসেছি? কতটা হাওয়া দিচ্ছে, আর একটা কচ্ছপ উঠেছে, দেখাচ্ছি। তো হয়ে গেল সানরাইজ, ভেবেছিলাম মেঘলা থাকার দরুন সানরাইজটা উপভোগ করতে পারবো না। এটা আমার লাইফের ফার্স্ট সানরাইজ, মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে প্রকৃত সানরাইজ, সমুদ্র বলো কি পাহাড় বলো, ওই সব জায়গায় গেলে তুমি প্রকৃতির অপরূপ সুন্দরটা আরও সামনে থেকে ফিল করতে পারবে, যেটা আমি পারলাম। ঠিক সূর্যের আলো জলে বালিতে পড়ে একটা সুন্দর রঙের সৃষ্টি হয়েছে, সেটাই দেখলাম। আর চারিপাশটা এত সুন্দর লাগছে, কি আর বলবো। আর বললাম না কচ্ছপ দেখতে যাচ্ছি, কচ্ছপটা এসছিল পারে, কিন্তু সে মৃত ছিল, আর দেখানো হয়ে ওঠেনি। তো এরপর আমি রেডি হয়ে গেছি, যাব স্নান করতে আর কিছু খেতে, অবভিয়াসলি খুব খিদে পাচ্ছে। ব্লগ করা হয়নি, এটা হচ্ছে আমার মুখে ট্যান, খুব সুন্দর ট্যান। আর আমরা কি কি খাচ্ছি সেটা আমি দেখাচ্ছি, ট্যানটা দেখে নিয়েছ, সবার মুখে এরকম ভরে ভরে ট্যান পড়েছে, এত রোদ এত গরম। তো আমি দেখিয়ে দিচ্ছি কে কি খাচ্ছে, লাগতে পারে কারণ আমি ক্যামেরাটা এদিকে, আমি এদিকে কনসিয়াস করতে পারছি না, আমি এখানে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, ক্যামেরা আনা পসিবল না, মানে ব্লগ করা সবসময়। তো আমি এই স্ক্রিনে তাকিয়ে কথা কম বলছি, এদিকে তাকিয়ে কথা বেশি বলছি বলে আমার ট্যারা মনে হতেও পারে, কিন্তু আমি ট্যারা নই। তো দেখি তুমি কি খাচ্ছ? মাটন ঝোল ভাত। কেমন খেলে? আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মটন, ইলিশ মাছ ভাজা। কেমন খেলে? কেমন খেলে? হ্যাঁ বেশ ভালোই খেলো। টিস্যুর বক্সটা কোথায় গেল? কারণ টিস্যুর বক্স ছিল। মন্টু কেমন খেলি?
লাঞ্চ সেরে আমরা কিন্তু বিচে চলে গিয়েছিলাম বিকালের দিকে। ওখানে আড্ডা একটু মারলাম, ১ কাপ চা খেলাম সবাই, আর তার সাথে মিষ্টি অনেক রকম খাবারই খেলাম। কিন্তু তার মধ্যে ভ্লগ করা হয়নি, কারণ একান্তে একটু ফ্যামিলির সাথে সময় কাটাতে চেয়েছিলাম, তাই আর ভ্লগ করিনি। পুরী মানেই তো তাই না, বাঙালির কাছে ইমোশন, সমুদ্র ঘুরতে যাওয়া, বিকালে চায়ের কাপ নিয়ে সমুদ্রের সামনে বসে জলগুলো আসছে পাড়ে আছড়ে পড়ছে এগুলো দেখা, আবার একটু কালো হাওয়া নিয়ে কমপ্লেন করা, আবার সব ঠিক হয়ে যাওয়া। আচ্ছা, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। আমরা নেক্সট দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে। ওমকারেশ্বর মন্দির এটা পুরীর লাইট হাউস যদি আমি বলি, পুরীর লাইট হাউস থেকে 20 মিনিটস মতো লাগে। তোমরা যদি যে কাউকে অটো বা টোটো ধরে বলো যে আমি ওমকারেশ্বর মন্দিরে যাব, তারা কিন্তু নিয়ে যাবে। এখানে 108টি শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে, আর এটা ওদের গোশালা, দেখতেই পাচ্ছ। একটি সুন্দর বাছুরকেও তোমরা দেখতে পাবে। বাছুরটা খুবই মিষ্টি, মনে হচ্ছিল একদম চটকে দিই, কিন্তু আবার ভয়ও লাগছিল, তাই আমি দূর থেকেই দেখেছিলাম। আর এইটা আমার মনে হয় ওদের যে ভোগের পায়েস হয় না, হয়তো আমি ঠিক শিওর নই, হয়তো এই গোশালার দুধ দিয়েও হতে পারে। আমি যেটা শিওর নই সেটা নিয়ে আমি কিছু বলবো না, বাট মনে হলো। আর পুরো গোশালাটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে 108টি শিবলিঙ্গ আছে, শুধু তাই নয়, এখানে কিন্তু অনেক দেবদেবীরও তোমরা দর্শন পাবে। আচ্ছা, এখানে নাগরাজ আর নাগদেবীর মন্দির আছে, নৃসিংহর মন্দির আছে, সন্তোষী মাতার মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, আরও অনেক 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 দেবদেবীর মন্দির আছে। তোমাদের একটা খুবই মানে ভালো লাগার এটা জায়গা হবে আমি আশা করি, কারণ একসাথে এতগুলো দেবদেবীর দর্শন পাওয়া, তার সাথে আশ্রমটা এত সুন্দরভাবে সাজানো গোছানো না, তোমাদের খুবই ভালো লাগবে। আর ওই চাকাটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হলে কি এক সময় পুরীর রথের চাকা ছিল, তো সেটা দেখতে পেরে তো আরও ভালো লাগলো। আর বললাম না সাজানো গোছানো, মাছ, আশা করি মাছও দেখতে পেলে। আশ্রমটা খুবই সুন্দর, ছোট ছোট গাছ দিয়েও সাজানো। আর এটা হচ্ছে ভোগ, মাত্র 100 টাকার বিনিময় তোমরা এখানে ভোগ গ্রহণ করতে পারো। আর ভোগে ছিল ভাত, ডাল, লাউ দিয়ে ডাল ছিল, আলু পটলের সবজি ছিল, একটা মিক্স তরকারি ছিল, ইঁচড় ছিল, সাথে পায়েসও ছিল। তো বলতে গেলে এখানের ভোগের স্বাদ অনবদ্য, মানে এখানে বলে না, তোমরা সবাই জানো ভোগের মানে যে কোনো ঠাকুরের ভোগের স্বাদ মানে অসাধারণ হয়, মানে তুলনাহীন হয়। আমি ধরো আজকে ডাল রান্না করলাম বাড়িতে, কি একটা সবজি রান্না করলাম, সেটা যত না স্বাদ হবে, আমি যদি ঠাকুরের ভোগে সেই জিনিসটা দিই ঠাকুরকে, সেটা স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কি করে হয়, একই জিনিস একই মশলা দিয়ে হয়, আমি জানি না কি করে হয়, অবভিয়াসলি ঠাকুরের একটা কৃপা আছে বলেই এত সুন্দর হয়। তো তোমরা যদি চাও এখানে এসে ভোগ গ্রহণ করতে, 100 টাকার বিনামূল্যে তোমরা ভোগ পেয়ে যাবে। মাত্র 100 টাকা দিয়ে এখানে বসে তোমরা ভোগ খেতে পারবে। আর তারপরে আমরা সবাই হোটেলে এসে একটু আড্ডা গল্প, বাবা মার ঘরে বসে আড্ডা গল্প একটু দিচ্ছিলাম, কারণ আড্ডা গল্প হচ্ছে মেন পার্ট আমাদের ঘোরার। তো দেখতেই পাচ্ছ এখানে দিদি বসে, জামাইবাবু বসে, এখানে মা টুকটাক কোনো কাজ করছে হয়। হাই এভরিওয়ান, সো আমি রুম দেখাতে ভুলে গিয়েছিলাম, তো রুমটা চলো দেখিয়ে নিই। তো এখানে এটা ডোর অবভিয়াসলি, তো ডোর থেকে ঢুকে এখানে আছে কাবার্ড, আর এখানে ইলেকট্রিক কেটেল, মিনি ফ্রিজ, ফ্রিজে আমার মনে হয় না কিছু আছে, নেই। এখানে আমাদের ট্রলিটা আমরা রেখেছি, এটা একটা ট্রলি স্ট্যান্ড, ঘরটা খুব মেসি হয়ে আছে। আর এটা হচ্ছে বেড, আর এখানে একটা ফটো ফ্রেম আছে, টিভি, আর এখানে যেরকম থাকে ওয়াটার গ্লাসেস অ্যান্ড এভরিথিং। একটু মিসি বিকজ আমরা এখন প্যাকিং করবো একটু পরে। আর একটা বারান্দা আছে, এরকম লং কার্টেন নিউ ভিউটা আসছে, দেখতেই পাচ্ছ। আর ল্যাম্পশেড, আর এখানে একটা সোফা আছে, তো ইটস লাইক দিস, এরকম দেখতে রুমটা। আমি যদি এখানে দাঁড়াই তো এখানে দেখতে পাবে রুমটা, টিভিও আছে অফকোর্স যেটা চলে, বাট আমরা চালাইনি। ইয়েস, একটু মেসি হয়ে আছে বিকজ
স্বাভাবিক সকালে যাচ্ছি, বিকালে চলে আসছি। টুকটাক যতগুলো জায়গা আশেপাশে পুরীর কভার করার চেষ্টা করছি। কিছু এখানে এক্সট্রা মানে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি এগুলো ছাড়াও এক্সট্রা কতগুলো মন্দির আছে। আসলে যে পান্ডাকে দিয়ে আমরা পুজো দিয়েছিলাম তার একটা মন্দির ছিল। সেটা আমি দেখতে গেছিলাম। অসাধারণ! মানে গেলেই মনটা খুশি হয়ে যায়। সব লিঙ্গরাজ মন্দির ওটা পুরীর। আর নিগমানন্দের আশ্রম আছে, উনি আমার গুরুদেব। তো ওই আশ্রমে যাওয়ার আছে, তাই জন্যই রেডি হয়ে আছি। আজ মেকআপ করিনি। মাই স্কিন ইজ নট স্কিনিং, দ্যাটস ওয়াই আই অ্যাম নট ডুইং এনি কাইন্ড অফ মেকআপ টুডে। ইউ ক্যান সি মাই স্কিন ট্যানটা পড়েছে, অবভিয়াসলি ট্যান তো পড়বেই। আর এখানে আমি জানি না আমার কেন পিম্পলসগুলো এই গালেই বেরোয়। এ গালে আগে বেরিয়েছিল, এখন আর হয় না। বাট এখানে একটা পিম্পল হয়েছে নিউ। আমার আগে পিম্পল হতো না, এখন একটু কথায় কথায় হয়ে যাচ্ছে। বাট আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট। মেডিকেটেড রিসেন্টলি, অ্যাকচুয়ালি হরমোনাল চেঞ্জেসের জন্য হতে পারে, বাট আই হ্যাভ টু কনসাল্ট উইথ মাই ডক্টর। তো আমি এখন এই ময়শ্চারাইজারটা ইউজ করছি বায়োডার্মার, এটা আমার খুব ফেভারিট। আমি অ্যাকচুয়ালি বায়োডার্মার দুটো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করি, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই ভ্লগটা না, মানে আমি এতটা এনজয় করেছি এই ট্রিপটা, এতটা এনজয় করেছি উইথ মাই মম, ড্যাড, আমার মা বাবা, আমার দিদিরা, আমার বর, সবার সাথে এত আমি এনজয় করেছি না। তো সমস্ত ভিডিও কিছু কিছু সময় করতে পেরেছি, কিছু কিছু সময় করতে পারিনি, যেটা আমি অল টাইমই আমার ব্লগে বলে থাকি। আমি কিছু কিছু সময় করি, কিছু কিছু সময় করি না। কেমন ব্লগার আমি জানি না। অ্যাকচুয়ালি আমি তো ব্লগার নই, জাস্ট মানে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি, চেষ্টা করছি করার, আর জাস্ট ফোন দিয়েই করি। তো আমি যখন মোমেন্টসগুলো খুব এনজয় করছি, যে ওটা কি সুন্দর, ওটা কি সুন্দর, এই জায়গাটা কি সুন্দর, এই ব্লা ব্লা ব্লা, তখন আমার মনে হয় উফ কি না ভালো হলো গেল আজকের দিনটা। তারপর আমার সাডেনলি মনে হয় আজকে তো ব্লগ করা হয়নি, মানে লাইক দিস। চলে এসেছি গুরুদেবের আশ্রমে। শ্রী নিগমানন্দ পরমহংসদেব, উনি আমার গুরুদেব। তো পুরীতে যাচ্ছি, জগন্নাথকে তখন দর্শন করলামই, তাহলে গুরুদেবকে কেন নয়, গুরুদেবের মন্দিরটাও ঘুরে যাওয়া উচিত। তাই জন্য আমি গুরুদেবের আশ্রম দর্শন করতে এসেছি। আর হ্যাঁ, আমি জগন্নাথ দর্শন করেছি, আমি খুব ভালো দিনে দর্শন করেছি, দোলযাত্রার দিন। রাজবেশে সোনার মুখে সোনার, মানে খুব সুন্দর সুন্দর জগন্নাথকে দর্শন করেছি। প্রত্যেকটা ভাগ্যবান মন্ত্র নিতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছ যে গুরুদেবের আরতি হচ্ছে। আর এরপর আশ্রম থেকে ফিরে অত্যন্তই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যেরকম বলছিলাম মাই স্কিন ইজ নট স্কিনিং, দেখতেই পাচ্ছ কোনো মেকআপ করিনি। আর আর ছোটোখাটো আমরা একটা আড্ডা বসিয়ে ফেলেছি রিসেপশনে। আর দেখতেই পাচ্ছ এখানে ছোটোখাটো আড্ডার সাথে সাথে মাম্পি দিও, মানে আমার দিদি কয়েকটা জামাকাপড় খুলে দেখাতে শুরু করেছে যে দেখ এটা আমি শপিং করলাম, তখন আমিও দেখাচ্ছিলাম এটা আমি শপিং করছিলাম, মানে সব মিলিয়ে একটা জমজমাটি ব্যাপার। এরপর পরের দিন পুরী ছাড়ার দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি উদয়গিরি, খণ্ডগিরি এসব দেখবো বলে। আর সারাদিন এত রোদ আর এত ক্লান্তিতে কেটেছে, পুরোটা দেখিনি আমি, শুধু কোনারক দেখেছি আর হচ্ছে ধবলগিরি দেখেছি, আর আমরা কিছুই দেখিনি। তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি ফিরেছি আমরা গাড়ি করে। আর দেখতেই পাচ্ছ ধাবাতে প্রথমবার খাবার ট্রাই করবো। আমরা এসেছি ধাবাতে, খাবো তড়কা রুটি আর পেঁয়াজ। ভালো লাগছে। আমি লাইফে প্রথমবার এরকম রোড সাইড কোনো ধাবায় খাবো। তাও আবার এরকম একটা খাট ছিল, আমি বার করে দিতে বললাম, অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এখানে বসে বাইরে আকাশের নিচে আমরা খাবো। তাহলে কেমন লাগছে সবাইকার রাত 11:30তে ধাবায় বসে তরকা রুটি? হেভি লাগছে, হেভি। অসাধারণ, জাস্ট অসাধারণ। তুলনা হয় না। খুব
সুন্দর একটা রোড ট্রিপ এনজয় করে ভোরবেলা কলকাতায় পৌঁছালাম। আশা করি তোমাদের পুরীর ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।